কি এনেছি বলো বাবা। এই দেখ, কত বড় মাছ এনেছি। তুই কত ভালোবাসিস। না বাবা, এই বাজে মাছ আমি ভালোবাসি না। মাছ কাকুর মাছগুলো কত ভালো ছিল। সেই মাছ আবার কবে আনবে বাবা? তোর মা আর দাদা কোথায় রে? মা তো দাদাকে নিয়ে মন্দিরে গেল। আচ্ছা, তোর মা এলে বলবি এই মাছটা তোকে ভেজে দিতে। দেখবি কত ভালো খেতে। না বাবা, এই পচা মাছ আমি খাবো না, তুমি ফেরত দিয়ে দাও। সত্যবাবু, আপনি মাছগুলো কাল শহরে পৌঁছে দেবেন। হ্যাঁ ঠিক আছে। জগাই যাবে তো আমার সাথে? না, এবারে আপনি একাই যাবেন। জগাইয়ের অন্য কাজ আছে, এদিকে আড়ত সামলাতে হবে। ঠিক আছে। এই চোরাই মাছগুলো তাড়াতাড়ি পাচার করতে হবে জগাই। আরে সত্যবাবু তো কাল নিয়ে যাচ্ছেন, চিন্তা কি? কিন্তু যদি কোনো গড়বড় হয়? না না, কোনো ঝামেলা হবে না। আর ঝামেলা হলে সব দোষ ওর ঘাড়ে দিয়ে দেব। বলবো আমি কিছু জানি না। যা বলেছেন, এবারই আমি ওই সত্য বেটাকে ফাঁসাবো। অনেক ঝামেলা করেছে আমার সাথে। দারোগা বাবু, আপনি? এই মাছগুলো কার? এগুলো বিল্লু বাবুর আড়তের মাছ। শহরে নিয়ে যাচ্ছি বিক্রি করতে। মিথ্যে কথা। এগুলো অন্য আড়ত থেকে চুরি করা মাছ। আমাদের কাছে থানায় রিপোর্ট আছে। চোরাই মাছ? হ্যাঁ, আর আপনি এই মাছ বিক্রি করতে যাচ্ছেন। আমার সাথে থানায় চলুন। না না দারোগা বাবু, আমাকে থানায় নিয়ে যাবেন না। আমি কিছুই জানি না। যা বলার থানায় বলবেন। চলুন এখন। ও মা, তুমি আর কেঁদো না, দেখবে বাবা ঠিক ফিরে আসবে। আমি ঠিক জানতাম একটা অনর্থ ঘটবেই। ওরা লোক ভালো নয়। তোর বাবাকে টাকার লোভ দেখিয়ে। দাদা কখন আসবে মা? কি জানি, সেই সকাল থেকে তোর দাদা তো থানায় বসে আছে। আমরা গরিব ছিলাম, এখন সবাই আমাদের চোর বলবে। ছি ছি ছি। তুমি কেঁদো না মা, দাদা দেখবে ঠিক বাবাকে নিয়ে আসবে। তুই একটু বাড়িতে থাক তো মা, একা একা কোথাও যাবি না। আমি বরং একটু এগিয়ে দেখি। দারোগা বাবু, আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবার কোনো দোষ নেই। এই ছেলে, তখন থেকে তুমি একই কথা বলে যাচ্ছ দেখছি। যাও যাও, বাড়ি যাও। অপরাধী বামাল সমেত হাতে নাতে ধরা পড়েছে। না দারোগা বাবু, আমার বাবা অপরাধী নয়, ওইগুলো চোরাই মাছ না। তিনি একদম ঠিক কথা বলেছে দারোগা বাবু। ওগুলো চোরাই মাছ নয়, ওগুলো আমার আড়তের মাছ। আমি দিয়েছি ওনাকে এগুলো বিক্রি করার জন্য। তারক কাকু, তুমি? আমি কয়েকদিন শহরের বাইরে ছিলাম, তাই সত্যদাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম মাছ বিক্রি। আপনার মাছের আড়ত আছে আমি জানি। এগুলো যে চোরাই মাছ, তার খবর আপনাকে কে দিল? সকালে একটা লোক এসে বলে গেল যে চোরাই মাছ পাচার হবে। আমরাও গিয়ে দেখলাম ঠিক কথা। দেখুন তো এই লোকটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই লোকটাই। এ হলো জগাই। পচা বাসি মাছ বাজারে বিক্রি করে। বহুদিন ধরে আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছে। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে সত্যদাকে ফাঁদে ফেলেছে। আমার আড়ত থেকেই মাছ চুরি করে সেগুলোকে চোরাই মাছ বলছে। কিরে, উনি যা বলছেন সব সত্যি? ঠিক করে বল সব, না হলে এমন মারবো। আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আমি যা করেছি ওই বিল্লু বাবুর কথায় সব করেছি। তারক বাবুর ব্যবসা নষ্ট করার জন্যই সত্যবাবুকে লোভ দেখিয়ে ফাঁদে ফেলেছি। পুলিশের সাথে চালাকি, তোর ওই বিল্লু বাবুরও ব্যবস্থা করছি। আপনার সামনে দাঁড়ানোর মুখটুকু আমার নেই তারক বাবু। আপনি আমার কর্মসংস্থান করলেন, আর আমি কিনা বেশি টাকার লোভে আপনার সাথেই বিশ্বাসঘাতকতা করলাম। আমার যে নরকেও ঠাঁই হবে না। আপনি বৃথাই এসব ভাবছেন সত্যদা। আমি জানি আপনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমি না থাকলে যে বিল্লু আর জগাই কিছু ক্ষতি করার চেষ্টা করতে পারে তা আমার বোঝা উচিত ছিল।
আপনি সোজা সরল, তাই ওদের ফাঁদে পা দিয়েছেন। কিন্তু কাকু, তুমি কি করে জানলে যে বাবা থানায়? তিন্নি কাঁদতে কাঁদতে আমার বাড়িতে গিয়ে খবর দিল। সব শুনে সন্দেহ হওয়াতে পঞ্চাকে দিয়ে জগাইকে ধরে আনালাম। 2-4 ঘা দিতেই সব সত্যি কথা বলে দিল। বিল্লুটা গা ঢাকা দিয়েছে বটে, সে পুলিশ ওকে খুঁজে বার করবে। আমাকে আমাকে ক্ষমা করে দিন তারকবাবু। তিনুর মা কত বারণ করেছিল, আমি শুনিনি। বেশি লোভ করতে গিয়ে তার এই ফল পেলাম। যা হবার হয়ে গিয়েছে দাদা, এসব আর মনে রাখবেন না। কাল থেকে আবার আগের মতো কাজে আসুন। কি মজা কি মজা! মাছ কাকু, মাছ কাকু, তুমি কত ভালো গো। হ্যাঁ তো, মাছ কাকুও ভালো, আর আমার এই ছোট্ট তিন্নিও ভালো। কালই আমি একটা বড় মাছ পাঠাবো তিন্নির জন্য। কি মজা কি মজা! তিন্নি আবার খাবে মাছ ভাজা।